হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো আমি আমার রান্না দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একদিকে কিন্তু আমি ডাল সম্বাদ দিয়েছি, আর একদিকে দেখো ভাতের ডিসকিতে চাল দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর দেখো ডালটা হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে বাজার থেকে সবজি মাছও নিয়ে এসেছে, ঝিঙে বেগুন, তারপরে এনেছে শীতল শুটকি। মাঝে মধ্যে শীতল শুটকিটা দিয়ে চাটনি খাওয়া হয়, তার জন্য এনে রেখে দিয়েছে আর কি। আর মাছ এনেছে, মাছগুলি বাজার থেকে কেটে এনেছে। তো এগুলি এখন ধোবো, সবজি কাটবো, তারপর রান্না বসাবো বাকিটা আর কি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলি কালকে এনেছিল। আর এই দেখো 3টা কার্পো মাছ, আর 2টা হলো ছোটো পোনা মাছ আর কি। তো 2জন মানুষ খাবো, দেখো কতগুলো মাছ এনেছে। আর কারেন্টও নেই কত রাত থেকে, তো ফ্রিজে রাখবো, কারেন্টও নেই, তো কী করা যায়, সবগুলি মাছ আমাকে বাছতে হবে। আর এদিকে দেখো বেগুন কেটে আমি লবণ জলে ভেজে রেখেছি। মাছগুলি সবগুলি ভাজতে হবে, ভেজে রাখতে হবে আর কি। আর এখন আলু ভাজবো, আলুগুলি সিদ্ধ করে নিয়েছি। কারেন্ট থাকলে তাও মানে কিছু রান্নার জন্য রেখে বাকিগুলি কিন্তু ফ্রিজে রেখে দিলাম, আর অনেকটা কাজ মানে তাড়াতাড়ি হতো আর কি। কিন্তু কিছু করার নেই, কারেন্ট নেই, কখন আসবে না আসবে, তো মাছগুলো আমি ভেজে নেবো আর কি। আর এখানে দেখো আলুগুলি ভেজে তুলে বেগুনগুলি আবার ভাজা করে নিচ্ছি। আলু বেগুন ভেজে মাছের ঝোল হবে। তো আমি সবজিগুলো ভেজেই রান্না করি প্রত্যেক দিন। দেখো যারা আমার পুরানো বন্ধু আছে অনেকেই দেখি 1 সোমবারও রান্না করে, কিন্তু আমি যতদূর পারি শরীর খারাপ থাকলে একটু চেষ্টা করি যে মানে 1 সোমবারে রান্না করতে, না হয় আমি সবজি ভেজেই রান্না করি। তো দেখো আলু বেগুন অলরেডি ভেজে তরকারিটা সোমবারে দিয়ে দিলাম আর কি। পরিমাণ মতো জল লবণ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটলে আবার ছেলের জন্য আলাদা করতে হবে। আর এদিকে দেখো মাছটা ভাজা করে নিচ্ছি, তরকারিতে মেশাবো বলে। তো ঝোলটা ফুটলে ছেলের জন্য আলাদা করব, আবার মাছেও কিছুটা মিশিয়ে দেব। প্রত্যেক দিন এরকমভাবে আমার রান্না করতে হচ্ছে। এই দেখো তরকারিটা আলাদা হয়ে গেছে, এটা হয়েছে ছেলের জন্য মাছ ছাড়া তরকারি। বন্ধুরা প্রত্যেক দিন আমার এই ঝামেলা। আর এইদিকে হয়েছে আমাদের মাছের তরকারিটা একবারে সম্বাদ দিয়ে, কিন্তু আবার আলাদা করে নিতে হয়, ছেলে আবার মাছের গন্ধ লাগলে খাবে না। তো মাছগুলি আবার দেখো বাকি মাছগুলো যে ভাজা বসিয়ে দিয়েছে আর কি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, তো মাছগুলি ভাজলেই রান্নাবান্না কমপ্লিট আর কি। তারপরও কত কাজ বন্ধুরা, বাসনপত্র ভরে, রান্নাঘর ক্লিন করা, গ্যাস মোছা, ঘর মোছা, অনেক কাজ। তো দেখো আলু বেগুনের তরকারিটা এরকম হয়েছে, জাস্ট লোভনীয়। তো রান্না তো হয়ে গেছে দেখলে, এই যে ছেলের তরকারিটা আর ডালটা। আর ছোটো পোনা মাছগুলো আবার ভাজা করব। এই তো বন্ধুরা দেখো বাকি মাছগুলি একে একে ভেজে নিয়েছি। ভেজে তারপরে যে পোনা মাছগুলি ভাজবো আর কি। একটু লাল লাল করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে আর কি। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেছে। কারেন্ট নেই বলে বন্ধুরা দেখলে তো মাছগুলি সব ভেজে নিয়েছি। তো এই মাছগুলি আরও 2 দিন হয়ে যাবে আমাদের। আর এই যে পোনা মাছ 2টা এই যে ভাজতে বসিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিব, জাস্ট একটু জলে ছেটে দিব, তারপর গ্যাসের আঁচটা কমিয়ে ভাজা করে নেব। এইভাবে মাছটা ভাজলে একটু সফট হয়, খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। তো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জলে ছেটা দিয়ে মাছ করে দেখো মাছটা ভেজে নিয়েছি। দেখো দেখতে যেমন লোভনীয়, খেতেও ভালো হয়। এই তো বন্ধুরা মাছ ভাজা হয়েছে। তো আজ দেখলে তো রান্নাবান্না, মাছ ভাজা হলো, আর এই যে আলু বেগুনের ঝোল, আর ছেলের জন্য করলাম আলু বেগুন দিয়ে মাছ ছাড়া ঝোল, আর ডাল হয়েছে। এই ছিল বন্ধুরা আজকে দুপুরের রান্নাবান্না। তো বন্ধুরা থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। রান্নাবান্নাগুলি কেমন হয় দেখতে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, পাশে থেকো সবাই। থ্যাংক ইউ সো